আসসালামু আলাইকুম। মুনিরা ব্লগ কিচেন থেকে আমি মুনিরা বলছি। আজ আপনাদের তৈরি করে দেখাবো কাঁঠালের যে মাঝের অংশটা থাকে এই অংশটা দিয়ে একটা মজাদার রেসিপি। আশা করি আপনাদের খুবই কাজে আসবে। তার জন্য লাগবে কাঁঠাল, আর আমি এখানে হাতে কাঁঠাল ভাঙার জন্য তেল মেখে নিয়েছি। সরিষার তেল মেখে এখন কাঁঠালটাকে ভেঙে মাঝের অংশটাকে নিয়ে নেব। তো কাঁঠালটা খেতে খুবই মজার ছিল। তো এই যে আমি উঠিয়ে নিচ্ছি, দেখতে পাচ্ছেন। এখন এটাকে উঠিয়ে নেওয়ার পরে সে মাঝের অংশটাকে বের করে নিয়েছি। এই যে দেখতে পাচ্ছেন, এই অংশটা দিয়ে রেসিপিটা তৈরি করব। তো এই অংশটা অনেকে ফেলে দিয়ে থাকেন, ফেলে না দিয়ে এই অংশটা দিয়েও কিন্তু রেসিপি তৈরি করে নিতে পারেন। সংসারে কিন্তু অনেক উপকারে আসবে। ফেলে দেওয়া জিনিস দিয়েও রেসিপি তৈরি করা যায়, এটা আমি আপনাদের আজকে দেখাচ্ছি। তো এর জন্য এই কাঁঠালের উপরের যে মাঝের অংশটার যে উপরের চামড়াটা থাকে সেটা ফেলে নিতে হবে বটি দিয়ে কেটে। তো আপনারা কিন্তু এভাবে কেটে নেবেন, কেটে না নিলে এটা খাওয়া যায় না। তো আলু পটল যেভাবে ছুলে নেয় ঠিক ওইভাবেই ছুলে নিতে হবে। তো এটাকে আমি দেখতে পাচ্ছেন কিভাবে ছুলে নিচ্ছি। তো এটাকে ছুলে নিয়ে এটাকে কেটে নিতে হবে। ছুরি বটি পিলারের সাহায্যেও আপনারা এই কাজটা করে নিতে পারেন। তো আমার কাছে বটি দিয়ে কাজ করতে ভালো লাগে, যার জন্য আমি বটি দিয়ে কাজ করি। তো এখন এটাকে আমি যতটা সম্ভব উপরের অংশটাকে কেটে ফেলে দিচ্ছি, আর এটাকে এখন আমি ছোট ছোট টুকরা করে কেটে নেব। তো এটা যেহেতু সেদ্ধ করে নিতে হবে, যার জন্য এভাবে ছোট ছোট টুকরা করে কেটে নিয়েছিলাম। তো আসলে কাঁঠালের কোনো অংশই ফেলে দেওয়া হয় না, সবগুলো অংশ দিয়েই অনেক ধরনের রেসিপি তৈরি করা যায়। চাইলে আপনারা যারা আমার চ্যানেলে নতুন ঘুরে দেখে আসতে পারেন। কাঁঠালের সম্পূর্ণ অংশটা দিয়েই সব ধরনের রেসিপি তৈরি করা আছে। কাঁঠাল, কাঁঠালের খোসা, কাঁঠালের বিচি, এখন আজকে দেখাচ্ছি কাঁঠালের এই ভোঁতাটা বা কাঁঠালের মাঝের অংশ। তো আপনাদের এলাকায় এটাকে কি বলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো এই যে আমি কেটে নিয়েছি, এখন এগুলো রেখে দিয়ে এর সঙ্গে আরও কিছু কিছু উপকরণ লাগবে, সেগুলো আমি রেডি করে নেব অফ ক্যামেরাতে। এই যে রেডি করে নিয়েছি বড় সাইজের আলু কেটে নিয়েছি। এখানে 2টা আলু এভাবে চিকন করে কেটে নিয়েছি। পেঁয়াজ, কাঁচামরিচ, আদা, রসুন, আর এই তো এই কাঁঠালের এই ভোঁতাটা। তো এখন এটাকে আমি রান্না করব এগুলো দিয়েই। তো আপনারা চাইলে অন্যভাবেও রান্না করে খেতে পারেন। আপনারা যদি আরও রেসিপি দেখতে চান কমেন্ট করে জানাবেন, আমি আপনাদের আরও রেসিপি তৈরি করে দেখাবো। তো এখন আমি গরম পানিতে এই কাঁঠালের ভোঁতাটাকে সেদ্ধ করে নেব। দেখতেই পাচ্ছেন আমি এগুলো পানির মধ্যে দিয়ে দিলাম, দিয়ে এটাকে আমি লবণ দিয়ে সেদ্ধ করে নেব। তো লবণ দিয়েছি, দেওয়ার পরে এখন এটাকে আমি একটু নেড়েচেড়ে ঢাকনা দিয়ে ঢেকে 4-5 মিনিট ধরে জাল করে সেদ্ধ করে নেব। 4-5 মিনিট পরে ফিরে আসলাম। তো এই যে আমার এই অংশটা কিন্তু একদম সেদ্ধ হয়ে গিয়েছে। এটা কিন্তু খুব দ্রুত সেদ্ধ হয়ে যায়, একটু জাল করলেই সেদ্ধ হয়ে যায়। অনেকে হয়তো ভাবতে পারেন যেটা মনে হয় ঠিক মতো সেদ্ধ হবে না, আসলে তা না, খুব দ্রুত সেদ্ধ হয়ে যায়। এখন রান্না করতে চলে আসলাম, কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইয়ের মধ্যে এখন আমি পেঁয়াজ, কাঁচামরিচ দিলাম। প্রচুর ধোঁয়া হচ্ছে, জানি না কেন জানি আমার এই কারেন্টের চুলায় রান্না করলে প্রচুর ধোঁয়া হয়। আমার কাছে একদমই ভালো লাগে না। ভিডিওর মাঝে ধোঁয়াটা দেখা যায়, ভালো লাগে না, একদম ঘোলাটে আসে। তো এখানে সামান্য একটু জিরা দিয়ে দিলাম। জিরাটা দেওয়ার চেষ্টা করবেন, এটা যখন দিয়ে ভাত খাবেন তখন দাঁতের নিচে ভাজা জিরাটা পড়লে ভালো লাগে খেতে। তবে যাদের কাছে ভালো লাগে না স্কিপ করতে পারেন এটা। তো এখন পেঁয়াজ মরিচটাকে ভালো করে ফ্রাই করে নিয়েছি। এখন লবণ দিয়ে দিলাম, আদা রসুন জিরা বাটা দিয়ে দিলাম, ধনিয়ার গুঁড়া, মরিচের গুঁড়া, হলুদ এখানে দিয়ে নেব। তো এখানে একটু পানি দিয়ে নিলাম তার আগে।
তো মশলাগুলোর মধ্যে এগুলোই, চাইলে আপনারা এখানে গরম মশলাও ব্যবহার করতে পারেন। তো এখানে আমি এক্সট্রা করে গরম মশলা দিইনি, তবে একটুখানি মাংসের মশলা দিয়েছিলাম। গরুর মাংসের যে মশলাটা প্যাকেট পাওয়া যায় সেটাই দিয়েছিলাম। দিয়ে এখন এই তো মশলাটাকে কষিয়ে নেওয়ার পরে কেটে রাখা আলুগুলো দিয়ে নেড়েচেড়ে নিচ্ছি, দেখতে পাচ্ছেন। তো এটাকে আলু দিয়ে প্রথমে একটু ওইভাবে দিয়ে মশলার সঙ্গে নেড়েচেড়ে কষিয়ে নিতে হবে। এরপরে ঢাকনা দিয়ে ঢেকে 2-3 মিনিট সময়ের জন্য আমি এটাকে জাল করে নেব। তার আগে ভালোভাবে একটু নেড়েচেড়ে নিচ্ছি। তো এখন আমি যে কাঁঠালের ভোঁতাটাকে সেদ্ধ করে রেখেছিলাম সেটা হাত দিয়ে ম্যাশ করে নিচ্ছি, দেখতে পাচ্ছেন। তো আসলে আমি কিছুটা সময় ঢেকে রেখেছিলাম, স্কিপ হয়ে গিয়েছে। যাই হোক, এখন এই ভোঁতাটাকে আমি ম্যাশ করে এর মধ্যে দিয়ে নিচ্ছি। অনেকে হয়তো ভাবতে পারেন যে এটা না দিয়েই হয়তোবা রেসিপিটা তৈরি করছে, আসলে তা না। এই যে দেখতেই পেলেন, আমি সেই ভোঁতাটাকে হাত দিয়ে একটু চটকিয়ে নিয়েছিলাম বা ম্যাশ করে নিয়েছিলাম, নিয়ে দিয়ে দিলাম। দিয়ে এখন পানি দিয়ে নেড়ে চেড়ে ঢাকনা দিয়ে ঢেকে জাল করে নিব। তো এখন এটাকে ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিলাম কিছু সময়। তো তারপর ফিরে আসলাম। একটু পানি দিয়ে মশলাটার সঙ্গে আলুগুলোকে জাল করে নিতে হবে, কারণ আলুগুলো সেদ্ধ হতে তো সময় লাগবে, যার জন্য এখানে আমি জাল করে নিচ্ছি। তো এই যে এখন জাল করার পর কিছুটা সময় এভাবে নেড়ে চেড়ে দিব, এতে করে মশলাগুলো সম্পূর্ণ আলু আর কাঁঠালের সেই ভর্তাটার মধ্যে ঠিক মতো প্রবেশ করবে আর এটা খেতে ভালো লাগবে। তো এখন লবণটাকে চেক করে নিব, লবণের প্রয়োজন হলে এখানে দিয়ে দিব। তো এখন আবারও এটাকে ঢাকনা দিয়ে ঢেকে আরও কিছু সময় পানিটা শুকিয়ে নেব। তো এই যে পানিটা কিন্তু শুকিয়ে এসেছে, এখন আর ঢাকনা দিয়ে না ঢাকলেও চলবে, কোনো সমস্যা নেই। তো এখন এভাবে নেড়েচেড়ে এটাকে সুন্দর করে জাল করে নিতে হবে। তো এখন কিন্তু অনবরত নেড়েচেড়ে এটাকে আরও পানিটাকে শুকিয়ে নিতে হবে। পানি পানি থাকলে কিন্তু ভালো লাগবে না খেতে, একদম শুকিয়ে নিতে হবে। আর এমনভাবে শুকিয়ে নিতে হবে যেন কোনো এক ফোঁটা পানি না থাকে। আর যখন জাল করে নেবেন শেষ পর্যায়ে দেখবেন এটা একদম কড়াইয়ের মধ্যে ধরে যাওয়ার মতো হবে, তখন বুঝতে পারবেন যে রান্নাটা একদম কমপ্লিট। তো সেই পর্যায়ে কিন্তু নামিয়ে নিতে হবে। তার আগে আমি এটাকে এভাবে অনবরত নেড়ে চেড়ে দিচ্ছি। এই পর্যায়ে চাইলে আপনারা গরম মশলার গুঁড়া বা ভাজা জিরার গুঁড়া ব্যবহার করতে পারেন। এখানে ধনিয়া পাতা দিবেন না, দিলে কিন্তু টেস্টটা ভালো লাগবে না খেতে, বা কোনো টমেটো এখানে ব্যবহার করা যাবে না। শুধু এটা আলুটা দিয়েই রান্নাটা করে দেখবেন আমি রেসিপিটা যেটা তৈরি করেছি এটা, তাহলে বুঝতে পারবেন এটার টেস্টটা কত ভালো লাগে খেতে। অনেকটা কিন্তু গরুর মগজের মতো লাগে খেতে, গরুর মগজ খেতে যেরকম লাগে ওরকম লাগে খেতে। তো এখন আমি এটাকে আরও জাল করে নিচ্ছি, আর দেখুন ধীরে ধীরে কিন্তু এটা লেগে ধরছে। পানিটা শুকিয়ে যাওয়ার পরে কিন্তু একদম পোড়া পোড়া হবে আর এটা লেগে ধরবে। এই যে এরকম অনেকটাই কিন্তু প্যান থেকে ছেড়েও আসছে, কিন্তু তারপরেও এটা একটু লেগে ধরে। তো এই রেসিপিটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না। আর ভিডিওর এই পর্যায়ে এসে যারা একটি লাইক দিতে ভুলে গিয়েছেন, ছোট্ট করে একটা লাইক দিয়ে আপনার মন্তব্য রেখে যাবেন এই রেসিপিটা আপনার কেমন লেগেছিল। তো এতক্ষণ সময় নিয়ে যারা আমার এই রেসিপিটা দেখেছিলেন, এই পর্যায়ে চলে এসেছেন, সবাইকে কিন্তু অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আমার নেক্সট আরও অনেক ভিডিও আপলোড হবে, আপনাদের দেখার আমন্ত্রণ রইল। আর আমার রান্নাটা কিন্তু একদম কমপ্লিট, এই যে তেল ছাড়ছে দেখতেই পাচ্ছেন। এখন কিন্তু রান্নাটা আমার কমপ্লিট। এখন আমি এটাকে নামিয়ে নিব। এই যে ফাইনালি আমার রান্নাটা একদম রেডি। দেখুন মাশাআল্লাহ কত লোভনীয় হয়েছে, খেতে কিন্তু দুর্দান্ত স্বাদের, ছোট বড় কেউ বুঝতেই পারবে না
যে এটা আপনি কি দিয়ে তৈরি করেছেন। এটা যে কাঁঠালের ফেলে দেওয়া অংশ দিয়ে তৈরি করা হয়, অনেকেই বুঝতেই পারবে না। তো ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।